নমস্কার, শুভ সন্ধ্যা, রাধে রাধে। আশা করি সবাই ভালো আছেন। বেশ সুন্দর বৃষ্টি হচ্ছে আর প্রচুর জায়গায় জল জমে গেছে অলরেডি, যে পরিমাণে বৃষ্টি হয়েছে। তো আজকে যে বিষয়বস্তুটা নিয়ে অনেকদিন থেকে বলবো বলবো ভাবছি, কিন্তু বলা হয়ে উঠছে না, সেই কারণটা আজকে কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। আর আজকের এই অনুষ্ঠানটা ফার্স্ট টাইম ইন টিভি চ্যানেল। এখন অব্দি ভারতবর্ষের বুকে কেউ এটা নিয়ে আলোচনা করেনি। সো টুডেজ প্রেজেন্টস নাও, যে অনুষ্ঠানের নাম দিয়েছি গর্জন। এই গর্জন শব্দটা শুনে মোটামুটি ফিল করছে এখন কোনো দিয়ে ঠেলাঠালি করছেন টিভির পর্দার সামনে বসে, যে গর্জন কি, সিংহের গর্জন। অ্যাকচুয়ালি যারা নাক ডাকে তাদের পাশে যারা শুয়ে থাকে তারা মনে করেন নিজেকে আমরা চিড়িয়াখানায় শুয়ে আছি, সিংহের পাশে। সে ষাঁড়ের মতো গাঁক গাঁক করে নাক ডাকা। কোন ভদ্রলোক ঘুমাতে পারে বোঝাতে পারেন? কোন কোন অর্গান নাক ডাকাতে সাহায্য করে? কেন নাক ডাকে একটা মানুষ? কিসের জন্য নাক ডাকে? কোন কারণে নাক ডাকে? এবং সেটা থেকে কি করে সুরাহা পাওয়া যায়? এই নাক ডাকা বন্ধ করবেন কিভাবে? সেটাও কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো। সুতরাং আর ডাইভোর্স হবার কোনো কারণ নেই, জামাই ষষ্ঠীতে গিয়ে কোনো লজ্জা নেই। জামাই গাঁক গাঁক করে নাক ডাকে, শাশুড়ি সারা পাড়ায় বলে বেড়াচ্ছে আমার জামাই এমন নাক ডেকেছে কালকে, আমরা কেউ ঘুমাতে পারিনি। ঠিক তো, সেই কারণে আর লজ্জা পেতে হবে না। আপনি আপনার নাক ডাকার, যারা নাক ডাকে তাদের মোটামুটি খুব বদনাম আছে ফ্যামিলির মধ্যে, এবং আপনারা যে পরিবারের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে যাতায়াত করেন তাদের মধ্যেও বেশ বদনাম আছে। এরে বাবা, পাঁচু কাকা আসবে, পাঁচু কাকা তো বিরাট নাক ডাকে, মানে ভয় তাকে আর নিমন্ত্রণ করা হয় না। এরকম একটা বদনাম রয়ে গেছে নিজের পরিবারের মধ্যেও এবং আত্মীয় স্বজনদের মধ্যেও। সুতরাং নাক ডাকা খুব বাজে ব্যাপার, সত্যি একটা অসম্মানজনক ব্যাপার একদম। আপনি এটা সারাতে পারেন, কোনো ডক্টর দেখান না, কিচ্ছু না, ওই ষাঁড়ের মতো নাক ডেকে ডেকে ঘুমিয়ে যাচ্ছেন আর পাশের লোকটা জেগে বসে আছে। একটু আপনার ভাবা উচিত ছিল যে হ্যাঁ, এটাও একটা অসুখ, এটাও ডাক্তার দেখাতে হয়। এই নাক ডাকার অভ্যাস যাদের আছে তাদের ভবিষ্যতে মৃত্যু কিভাবে হবে, কোন রোগের কারণে হবে, সেটা অব্দি এখানে দিয়ে দিয়েছি। কারণগুলো দেখিয়ে দিয়েছি যে আপনার ভবিষ্যতে কোন দুর্ঘটনাজনক অসুখটা হয়ে আপনার মৃত্যু ঘটতে পারে, সেটা অব্দিও দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আজকের অনুষ্ঠানটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। আজকে কিন্তু টিভির পর্দার সামনে থেকে উঠে যাওয়া যাবে না, মোবাইল বন্ধ করা যাবে না, কেমন? মোটা জামাই। রিসেন্টলি জামাই ষষ্ঠী গেছে। জামাই ষষ্ঠীর রাতে ভালো করে খাওয়া দাওয়ার পরে জামাই আরো বেশি নাক ডেকেছে, ফলে পরের দিন শাশুড়ি মা তাড়িয়ে দিয়েছে। বাবা বাবা জীবন রক্ষে করো বাবা। গোটা বাড়ি, আশেপাশের বাড়ির লোক জানলা দিয়ে দেখতে এসেছিল যে বাড়িতে কোনো নতুন জন্তু এনেছে কিনা। ওই রকম ভাবে নাক ডাকে কেউ, শাশুড়ি তাড়িয়ে দিয়েছে। সেই জামাইদের আজকে অ্যাট্রাক্ট করার জন্য আজকে এই অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান থেকে সরা যাবে না, কারণ কম বেশি করে প্রতি পরিবারের মধ্যেই একটা নাক ডাকা পার্টি পাওয়া যায়। আজ অব্দি আমরা এত পার্টি চেঞ্জ করেছি, কিন্তু ওই পার্টি বন্ধ করতে পারিনি। সিপিএম গেছে, টিএমসি গেছে, বিজেপি এসছে, কিন্তু আমরা এই বাড়িতে যে পার্টি নাক ডাকে এই পার্টি চেঞ্জ করতে পারছি না। ঠিক, পাল্টানো দরকার। তাহলে সকালবেলায় উঠে জামাই শাশুড়ি সবার সাথে ঝগড়া। কি বলছেন, আমি এরম ভাবে নাক ডেকেছি? বলছে হ্যাঁ জামাই, এত নাক ডেকেছো আশেপাশের বাড়ির লোকেরাও ঘুমাতে পারেনি। আর এই জামাই যদি আবার একটু মোটা হয়, এই দেখুন, সেম ফ্যামিলি, এখানে শুধু মেয়ে রোগা হয়ে গেছে, জামাই মোটা হয়ে গেছে। তাহলে এবার কি হবে? তাহলে রাতে কি ঘটেছিল এবার তাকে ফ্ল্যাশব্যাক শোনানো হচ্ছে যে তুমি ঘুমাচ্ছ ষাঁড়ের মতো নাক ডেকে, আমি পাশে এক বিন্দু ঘুমাতে পারিনি। আমি রাতে ঘুমিয়ে আমার বারবার মনে হয় যে আমি কোনো চিড়িয়াখানার খাঁচায় সিংহের পাশে ঘুমাচ্ছি। এটা কেন হবে?
তো শুধু যে এটা বাঙালিদের মধ্যেই আছে, পশ্চিমবাংলায় আছে তা নয়, এটা সারা বিদেশে আছে। বালিশ দিয়ে কান চেপে ঘুমায় কেউ, কেউ হাত দিয়ে কান চেপে। কখনো শুধু এখানে ছেলেদের দোষ দেখছি, মেয়েরাও কম যায় না। সে তো সিংহীন মতো নাক ডাকে, একা একা আছে বলে বাঁচোয়া, পাশে কেউ থাকলে কি হতো। তাই কিছু মানুষ চেষ্টা করেছে যে নাক আর ডাকবো না, রাতে শোবার সময় নাকে কাপড় শুকুতে দেবার ক্লিপ দিয়ে ঘুমাবো। আপনি কি করেছেন এরকম? আপনি কি করেছেন এরকম ঘুমাবার সময় নাকে ক্লিপ লাগিয়ে ঘুমানো? তাহলে কি নাক ডাকার আওয়াজ কমে যাবে? মুখ দিয়ে ডাকতে থাকবে, তখন শব্দ বের হবে, কারণ তার ভালভে প্রবলেম আছে। দেখাবো আমি কেন একটা মানুষ নাক ডাকে, কি কারণে, একদম ডিটেল জানাবো। ঠিক তো, সুতরাং মেয়েরাও কখনো কখনো ভেবেছে, তার বন্ধু বান্ধবরা হলো, তুই ভীষণ নাক ডাকিস, রাতের বেলা ক্লিপ লাগিয়ে ঘুমা। তাই বন্ধুগণ, আজকের অনুষ্ঠান ভেরি ইম্পর্টেন্ট, নাক ডাকা। এক অভিশাপ। হাজার হাজার ডাইভোর্স হয়ে গেছে এই নাক ডাকার কারণে। কেন নাক ডাকবো? এটাকে কি বন্ধ করানো যায় না? নিশ্চয়ই যায়। তাহলে কেন ডক্টরের কাছে যাওয়া হয়নি কেন? খোরপোশ দিতে হচ্ছে অ্যালুমিনি নাক ডাকার কারণে। যে টাকায় বাবা গিন্নিকে খোরপোশ দিতে হচ্ছে ডাইভোর্সের পর, সেই টাকায় তো ডাক্তার দেখানো হয়ে যেত, তার থেকে অনেক কম টাকায়। বড় বাজে ব্যাপার। নেক্সট দেখা যাক যে নাক ডাকার কমন কজেস অফ স্নোরিং। ডিভাইডেটেড সেপ্টামস, লো সফট প্যালেট, লার্জ টনসিলস। টনসিল যদি বেড়ে যায়, যাদের টনসিল বড় থাকে, তারা নাক ডাকবে। এবং লো প্যালেটটা যদি নরম হয়, তাহলে নাক ডাকবে। জিভ যদি বড় থাকে সাইজে, নাক ডাকবে। সেই পাবলিক যদি অ্যালকোহল নেয়, তাহলে নাক ডাকবে। সে রোগা হোক আর মোটাই হোক, নাক ডাকবেই। স্মোকিং করার অভ্যাস থাকলে নাক ডাকবে। এবং অ্যান্টিবায়োটিক জাতীয় মেডিসিন এবং অ্যান্টাসিড জাতীয় মেডিসিন রোজ নিলে সে নাক ডাকতে শুরু করবে। খুব বিভৎস ব্যাপার। এইখানে যে বাঁদিকে চিত্রটা দেখছেন, জিহ্বা, সফট প্যালেট এবং ইউভুলা, এটা হচ্ছে নর্মাল। ইউভুলা আর উপরে সফট প্যালেট যখন নেমে এসে জিভের সঙ্গে লেগে যায়, তখন ওই জায়গাটা থেকে নাক ডাকার শব্দ আসে, বাঁশির মতো বাজতে থাকবে। কারণ ওটা একটা মেমব্রেন, পাতলা একটা পর্দা, বাঁশির মতো তখন বাজতে থাকে যখন ইউভুলা আর সফট প্যালেট নেমে এসে জিভের সাথে টাচ হয়ে যায়। টনসিলের কাছে যে জিহ্বা আমাদের আছে, ওখানে যখন ঠিক এইভাবে রাখা আছে, উপর থেকে এটা হচ্ছে সফট প্যালেট অ্যান্ড ইউভুলা, এটা নেমে এসে যখন জিহ্বার সঙ্গে, এটা জিহ্বা, এখানে জুড়ে যায়, তখন এটা বাঁশির মতো মেমব্রেনটা কাঁপতে থাকে আর বাঁশির মতো বাজতে থাকে। এটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট। ভেতরে কি ঘটে আপনি তো কোনোদিন দেখেননি। কেন নাক ডাকছে? ওর নাকের ভেতর কি বাঁশি লাগানো আছে? না, ভগবানের দেয়া বাঁশি লাগানো আছে। ওই পাতলা মেমব্রেনটা, যেটাকে ইউভুলা অ্যান্ড সফট প্যালেট বলা হয়, এটা একটা পাতলা পর্দা, ওইটাই কম্পন হতে থাকে এবং
যখন যেরকম কম্পন হয় তখন সেরকম সাউন্ড হয়। কারণ আপনারা নাক ডাকা মানুষের নাক ডাকা শুনেছেন, এক এক সময় এক এক রকম, কখনো শিয়ালের মতো ডাকছে, কখনো আবার ষাঁড়ের মতো ডাকছে, কখনো আবার সিংহের গর্জনের মতো হচ্ছে। ভ্যারাইটিস ভাবে সে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। আপনার কিন্তু বেশ ভালো এন্টারটেন, আপনি যদি এনজয় করেন এই ব্যাপারটাকে নিয়ে, তাহলে কিন্তু দারুণ লাগবে ব্যাপারটা। শুধু মোটা মানুষ হলেই নাক ডাকে তা নয়, যাদের টনসিল বড় আছে তারাও কিন্তু নাক ডাকবে প্রতিদিন। সো ওয়ান্স এগেন পশ্চার চেঞ্জ। আমি একটু অন্যভাবে দেখালাম যে ওপরের দেখুন সফট প্যালেট অ্যান্ড ইউভুলা জিহ্বার সঙ্গে টাচ হয়ে যাবে, মাঝখানে যে মেমব্রেনটা দেখতে পাচ্ছেন কেমন অবস্ট্রাকশন কোথায় আছে, ডান দিকে চিত্রে দেখিয়ে দেওয়া হয়েছে যে ওই জায়গাটায় অবস্ট্রাকশন হয়ে যায়। আমি এটা সিঙ্গেলে দেখাই। হ্যাঁ, এই হচ্ছে অবস্ট্রাকশনের জায়গা। এই অবস্ট্রাকশনটা যখনই হবে তখনই শব্দ হতে শুরু করবে। ক্লিয়ার? এবার প্রথম কারণ বলবো আমি যে নাক ডাকার প্রধান কারণ কি। এটা তো গেল অ্যানাটমিক্যালি প্রবলেম, ভেতরের এনার সাইট। আর কোন কারণে নাক ডাকবে কেন? এই কারণে আপনি যদি চিত হয়ে ঘুমানোর অভ্যাস হয় আপনার, তাহলে সেই মানুষ নাক ডাকবে। আর যদি পাশ ফিরে ঘুমান, আপনি বাঁদিকে পাশ ফিরে ঘুমান বিশেষ করে, আপনি নাক ডাকবেন না। তাই আপনার পাশে শুয়ে যে ঘুমাচ্ছে তাকে ঠেলে পাশ ফিরিয়ে দিন, দেখবেন নাক ডাকা বন্ধ হয়ে গেছে। ছোট্ট উপায় বলে দিলাম, তাকে ডেকে ঘুম থেকে তোলার কোনো দরকার নেই, তাকে শুধু ঠেলে পাশ ফিরিয়ে দিন। যতক্ষণ পাশ ফিরে থাকবে ততক্ষণ আপনি ঘুমাতে পারবেন। আবার যদি সোজা হয়ে যায় আবার আপনাকে উঠতে হবে। কি করবেন? আপনি তো জামাই আনেননি, চিড়িয়াখানা থেকে একখানা নিয়ে গেছেন, ভুগতে হবে। এর সলিউশন আপনাকেই ভুগতে হবে। আর কি কারণ? বালিশ, এই সার্ভাইকাল পিলো যদি কেউ ইউজ করে ঘুমায় চিত হয়ে শোয়ে, তাহলে কিন্তু আর নাক ডাকার শব্দ হবে না। সো এই সার্ভাইকাল পিলো ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর স্নোরিং। যারা যারা নাক ডাকেন এই বালিশ একটা কালেক্ট করে নেবেন। এই বালিশের দাম বেশি নয়, 1350 টাকা। ইম্পোর্টেড দেবো একদম। আমার কাছে যেটা আছে সেটা দামই বলে দিলাম, 1350 টাকা। বাইরে রিল্যাক্সন কোম্পানির কিনতে যাবেন 3500 টাকা দাম বলবে। না না, আমার তো সার্ভে করা হয়ে গেছে, তাই না বলছি। সুতরাং যারা নাক ডাকে তাদেরকে ফেলে দিতে পারবেন না, তো পাল্টে নিতে পারবেন না। এ তো কোনো ঘরের বাইক নয়, মেশিন নয় যে গ্যারেজে নিয়ে গিয়ে একটু মোবিল তেল দিয়ে পরিষ্কার করে দিয়ে নিয়ে চলে এলেন, হবে না তো। এটা যদি ইঞ্জিন বা জেনারেটর হতো কবে আওয়াজ চলে যেত, কিন্তু এ তো জলহস্তির মতো ঘুমায়। এনাকে মেডিকেল পদ্ধতিতেই সারাতে হবে, তাছাড়া উপায় নেই তো। কেমন? তাহলে সার্ভাইকাল পিলো ভেরি ইম্পর্টেন্ট। আপনি খুব নরম বালিশে ঘুমান, হবে না, এটা ভুল, রং। আপনি অনেক দামি বালিশে ঘুমাচ্ছেন, ভীষণ নরম, 5 স্টার ক্যাটাগরির, কিচ্ছু হবে না তাতে, আপনি তাতে আরো বেশি নাক ডাকবেন। এই ধরনের বালিশগুলোই যারা ঘুমাচ্ছে নরমে, তাদের নাক ডাকার শব্দ অনেক বেশি হবে। তাই সার্ভাইকাল পিলো অবশ্যই প্রয়োজন নাক ডাকা বন্ধ করার জন্য। এবার যাই স্লিপ অ্যাপনিয়াতে। উইমেন্স, মহিলাদের মধ্যে এরকম নাক ডাকার আওয়াজ প্রচুর আছে। লাউড স্নোরিং, ক্রনিক ফ্যাটিগুই থাকবে তাদের। আপনাদের সকালবেলায় মাথার যন্ত্রণা করে যদি, এবং রাতে প্রচুর ঘাম দেয় আপনার, হার্টের প্রবলেম আছে যাদের,
হাই ব্লাড প্রেশার আছে যাদের, ডিপ্রেশন আছে যাদের এবং ওভারওয়েট আছে যাদের, তারাই একমাত্র নাক ডাকে। কি কি বলে দিলাম আবার শুনে নিন। কারা নাক ডাকবে? যাদের শরীরে প্রচুর দুর্বলতা, সবসময় মনে হয় গিয়ে শুয়ে পড়ি, কিচ্ছু ভাল লাগছে না, 1 নম্বর। দ্বিতীয়, যাদের সকালে উঠে মাথার যন্ত্রণা হয় তাদের নাক ডাকবে তারা। 3 নম্বর, ভালো ঘুম হবে না এবং প্রচুর ঘাম হবে, তারা নাক ডাকবে। যাদের হার্টের ব্লক আছে, বান্ডিল ব্রাঞ্চ ব্লক আছে, তারা নাক ডাকবে। যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা নাক ডাকবে। যাদের প্রচুর ডিপ্রেশন তারা নাক ডাকবে। এবং যাদের ওভারওয়েট, জিনিসগুলো একদম বলে দিলাম। এবার বলে দিই, যারা এক্সারসাইজ করে না এবং অ্যালকোহল নেয় প্রায়, মানে একদিন ছাড়া বা প্রতিদিন, তারা ঘুমাবার সময় চিত হয়ে ঘুমাবে এবং পাশ ফিরে ঘুমাবে না। যারা প্রতিদিন অ্যালকোহল নেয় তারা স্ট্রেট সোজা ঘুমায়, পাশ ফেরে খুব কম এবং তাদের নাক ডাকার শব্দ হবে। এগুলো হচ্ছে মরফোলজিক্যাল সিমটমস। একটা রোগীর ঘুমানো দেখে বলে দেওয়া যাবে যে সে নাক ডাকে না, নাক ডাকে না। কেমন? তাই নাক ডাকা বন্ধ রাখার জন্য ইমিডিয়েট একটা ছোট্ট যন্ত্র আবিষ্কার করা হয়েছিল 2001 সালে। 2001 সালে এই নাক ডাকা নিয়ে ওয়ার্ল্ড বেসিস রিসার্চ হয়েছিল। সেখানে একটি ছোট্ট ক্লিপ তৈরি করা হয়েছিল যেটা দেখতে এই রকম, এবং এর দাম কত? আজকের ডেটে ওই 90 থেকে 100 টাকার মতো দাম পড়বে মাত্র। এইটা নাকের ওই ছিদ্রের মধ্যে লাগিয়ে দিলে সে যেমন ভাবেই ঘুমাক না কেন তার নাক ডাকার শব্দ বেরোবে না। 2001 সালে, 1 সাল থেকে আমার কাছে আছে। প্রচুর লোকের নাক ডাকা বন্ধ করেছি। আপনারও যদি ইচ্ছে হয় যে পাশে এই সিংহের মতো নাক ডেকে ঘুমাচ্ছে যে মানুষটা, তার নাক ডাকা বন্ধ করতে হবে, তাহলে এগুলো এমন কিছু দাম না, মাত্র 100 টাকার মতো দাম পড়ে। হ্যাঁ, বাট ইটস এ ভেরি সায়েন্টিফিক। নাহলে তো ওই কাপড় শুকুর দেবার ক্লিপ লাগিয়ে দিলে হতো না, সেই জিনিস নয়। এটা ভালো করে দেখুন, এটা একদম অন্য প্যাটার্ন। এবং আরো একটা জিনিস আবিষ্কার করা হয়েছে, এক ধরনের বেল্ট, যেমন হাঁটুতে ব্যথা করলে আপনারা নি ক্যাপ পরেন, কোমরে লাম্বার বেল্ট পরেন, সার্ভাইকাল গার্ড পরেন, বেল্ট আছে না, নাক ডাকার জন্য একটি বেল্ট আবিষ্কার করা হয়েছে। ডাবল ভেলক্রো অ্যান্টি স্নোরিং ব্লু চিন স্ট্র্যাপ বেল্ট, স্টপিং স্নোরিং। ইটস এ ডিভাইস অ্যাডজাস্টেবল স্নোর। এটাও সায়েন্টিস্ট ফ্র্যাকশন আবিষ্কার করেছে, লন্ডনে আবিষ্কার হয়েছে। লন্ডনের মানুষ সব থেকে বেশি নাক ডাকে, বিকজ দে আর ভেরি অ্যালকোহলিক। এভরি ডে, ইয়াং থেকে এজেড সবাই ডেলি অ্যালকোহল ইনটেক করে। তার ফলে নাক ডাকার শব্দ ইউকে বা লন্ডনের মানুষদের বেশি। তাই সেখানকার এক সায়েন্টিস্ট ফ্র্যাকশন, ডক্টর, অবভিয়াসলি ডক্টর, তিনি এই বেল্টটা আবিষ্কার করে দীর্ঘ বছর রিসার্চ করে দেখেছে যে এই বেল্টটা পরে শুলে, আবার দেখে নিন একবার, আর নাক ডাকার শব্দ হবে না। এটা ছবি তুলে রাখুন। ছবি তুলে রাখলে আপনাদের যদি প্রয়োজন হয়, কলেজ স্ট্রিটে বানায়, আপনি গিয়ে এটাকে দেখিয়ে বানিয়ে নিয়ে চলে আসতে পারবেন। কেমন? তাহলে নাক ডাকা নিয়ে যারা চিন্তিত, দুটো উপায় বলে দিলাম, 3টে উপায় বলে দিয়েছি। ওই ঠেলে পাশ ফিরিয়ে শুয়ে দেয়া একটা, নাজাল ক্লিপ ওটা একটা, আর অ্যান্টি স্নোরিং বেল্ট, স্ট্র্যাপ বলা হয়, অ্যান্টি স্নোরিং চিন স্ট্র্যাপ।
নামটাও লিখে রাখতে পারেন, অ্যান্টি স্নোরিং চিন স্ট্র্যাপ। এইটা আপনি আমাদের কলেজ স্ট্রিটের মেডিকেল কলেজের ফার্স্ট গেটে লম্বা মার্কেট আছে, ওখানে গিয়ে ছবিটা দেখিয়ে বানিয়ে নিয়ে চলে আসতে পারেন আপনার মাথার মাপ দিয়ে। কেমন? তাহলে এই ভয়ঙ্কর দুর্দিন থেকে বেঁচে যাবেন। যে বদনাম আপনার আছে ওটা চলে যাবে। যারা নাক ডাকে খুবই বদনাম আছে, বললাম তো, নিজের পরিবার থেকে আত্মীয় স্বজন অব্দি। আতঙ্কে কেউ ওই মানুষটাকে নিমন্ত্রণ করে না কোনোদিন। বলে ওর থেকে চিড়িয়াখানা থেকে কোনো জলহস্তি ডেকে এনে নিমন্ত্রণ করবো তাও ঠিক আছে, পাঁচু কাকুকে কোনোদিন ডেকে আনা যাবে না। কেন? পাঁচু কাকু নাক ডাকে ভীষণ, বিশাল ভুঁড়ি, পাশ ফিরে ঘুমায় না, ওই কুম্ভকর্ণের মতো ব্যাস, ওই যে সোজা ফ্ল্যাট হয়ে শুয়ে পড়লো, গাক করে নাক ডাকে একদম সকাল অব্দি। এরকম বদনাম অনেকেরই আছে, প্রায় সব পরিবারই একটা করে পাওয়া যায়। এবার আসি ইমিডিয়েট সলিউশনস ফর স্নোরিং। নাম্বার 1, অ্যাভয়েড অ্যালকোহল। অ্যালকোহল অ্যাভয়েড করুন। আচ্ছা, অ্যান্টি স্নোরিং মাউথ পিসেস পাওয়া যায়, এক ধরনের ক্লিপ মুখের মধ্যে পরে নেওয়া, সেটাতেও করা যায়। অথবা মাথাটাকে উঁচু করে যদি আপনি এরকম ট্যাপারিং ভাবে হেলান দিয়ে ঘুমান, তাহলে আপনি নাক ডাকবেন না, কখনো নাক ডাকতে পারেন না। আর এরম পাশ ফিরে যদি ঘুমান, সাইড স্লিপিং, 4টে উপায় বলে দিলাম এখানে, আরো বোঝা যাচ্ছে? নেক্সট, হোম রেমেডিজ। প্রতিদিনে বেশি করে জল খাওয়া প্রয়োজন, এবং সয়া মিল্ক যদি 1 কাপ করে খাওয়া যায়, সয়া মিল্ক, নাক ডাকার শব্দ চলে যাবে। অবশ্যই গরম করে কিন্তু। আমন্ড, বাদাম, কিউই অ্যান্ড চেরি 2টো করে মাত্র ভিজিয়ে রেখে সকালে উঠে যদি খাওয়া যায়, রাতে ভিজিয়ে রেখে সকালে উঠে খাওয়া যায়। কি কি আবার বলে দিই, আমন্ড, বাদাম, কিউই অ্যান্ড চেরি 2টো করে ফল রাত্রে ভিজিয়ে রাখুন, সকালে উঠে চিবিয়ে চিবিয়ে খান। আর হচ্ছে গার্লিক, রসুন। রসুনকে হিট করে, কাবাব করে, যেমন তন্দুরি বানায়, রসুনের তন্দুরি, মানে গরম করে ওটা সিদ্ধ হয়ে নরম মতো হয়ে যাবে, সিদ্ধ করে না, বয়েল করে না, হিট করে, যেভাবে তন্দুরি বানান ওইভাবে হিট করে একটা রসুনের কোয়া গরম করে নিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন সকালবেলা উঠে। আর রাত্রে শুতে যাবার আগে আপনার নাক ডাকার আওয়াজ কমে যাবে। রসুনকে সেঁকে নিয়ে, যাকে বলা হয় বাংলায়, রসুনকে সেঁকে নিয়ে সকালে ঘুম থেকে উঠে একবার, রাতে শুতে যাবার আগে একবার চিবিয়ে খেয়ে নিন। আপনার পাশে গর্জন করা মানুষটা আর তর্জন করতে পারবে না। ঠিক? নেক্সট, হোম রেমেডিজ। সেসম অয়েল, দ্রাক্ষা, আঙ্গুর 3, ইন্ডিয়ান বেল, আমরা যে বেল আছে, আচ্ছা, কালো জিরে, পিপুল, আদা অ্যান্ড কস্টাস, এগুলোকে নিয়ে ভালো করে সিদ্ধ করতে হবে, একদম ঘন করে। 1 চামচ করে রাত্রে খেয়ে শোবেন। এটা চমনপ্রাশ তৈরি হবে। আমি যেটা দেখালাম, এটা চমনপ্রাশ তৈরি করার ফর্মুলা। যাদের সর্দি কাশি হাঁচি আছে তাদেরও চলে যাবে। ছবিটা তুলে রাখুন বাড়িতে। এমন একটি চমনপ্রাশ বানিয়ে ফেলতে পারেন আপনি, যেটা দোকান থেকে কিনতে হবে না। আপনার সর্দি কাশি হাঁচি নাক ডাকা এই সমস্ত কিছু, এবং শ্বাসকষ্টতেও উপকার পাবেন। আমি একটা লিখি আপনাদের দেখবেন, কুকা, ফর্মুলা দিয়ে দিলাম। এটা আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এতে কি কি দেয়া আছে পাশে লিখে দিয়েছি, ছবি শুদ্ধ দিয়ে দিয়েছি। এগুলোকে সুন্দর করে কাত করে একদম বানিয়ে নিয়ে তাতে সামান্য একটু গুড় দেবেন। গুড়, কি গুড়? খেজুরের গুড় দিতে হবে, অল্প। কেমন? যাদের সুগার নেই তারা একদম অল্প দেবেন, যাদের সুগার আছে একদম দেবেন না, গুড় ছাড়া। এইটাকে যদি রোজ 1 চামচ করে খাওয়া যায় শুতে যাওয়ার আগে,
আপনার নাক ডাকার শব্দ 1 সপ্তাহের মধ্যে গন। কারণ আপনারা জানেন হোম রেমেডিজ আমার কাছে মেডিসিনের থেকে দাম বেশি। আমার দীর্ঘ বছর রিসার্চের পর তবে একটা হোম রেমেডিজ আমি এতদিন আপনাদের কাছে এসে বলেছি। কোন নাক ডাকার অনুষ্ঠান করেছি, এই আজকে প্রথমবার, ফার্স্ট টাইম নাক ডাকার আওয়াজ। সেকেন্ড রেমেডিজ, মধু নেবেন, দারচিনি, পেপারমেন্ট, পাতা পাতা, সামান্য একটু দুধ, এমন বাদাম, গার্লিক অ্যান্ড ক্যামোমাইলস টি, এটা দিয়ে দেবেন। পুদিনা পাতাকে পিপারমেন্ট বলে, আপনি আবার মাথা চুলকাচ্ছেন কেন? পিপারমেন্ট হচ্ছে পুদিনা পাতা দিতে হবে। আবার লিখে নিন, মধু নেবেন, দারচিনি নেবেন, পুদিনা পাতা, আচ্ছা ক্যামোমাইলস টিটা হয়তো পাবেন না, আপনি সামান্য দুধ দিন, রসুন দিন একটা গোটা, আর এমন বাদাম 3-4টে দিয়ে ভালো করে তাকে মিক্সি মেশিনে একদম মেরে নিয়ে কাঁচের শিশিতে তুলে রাখুন। ইয়েস, আগে গরম করে নেবেন, তারপর আচারের মতো করে তৈরি করে তুলে রাখুন। এটা একটা তৈরি করা আচার। এইটা প্রতিদিন রাতে শোবার সময় 1 চামচ করে খেলে আপনার শরীরে যেমন স্ট্রেংথ আসবে, এনার্জি আসবে, ঠিক তেমনই আপনার শরীর থেকে জ্বর হওয়া, সর্দি কাশি হওয়া, কাশি, অনেক দিনের পুরনো কাশি এবং নাক ডাকার আওয়াজ থাকবে না। এগুলো আরো একটা দেখিয়ে দিই, হার্বাল রেমেডিজ ফর স্নোরিং। তেজপাতা নেবেন, পুদিনা পাতা নেবেন, আরেকটি পুদিনা পাতা আছে স্পেরিমিন্ট, এটা, আর ক্যানি, মার্জোরাম, তুলসী আছে, তুলসী, আর গার্লিক। এই রসুনটা লাগেই, এবং এতে গোটা রসুন দিতে হবে। এগুলোকে ওই আচার তৈরি করার মতো করে নিতে হবে। আর একটা সহজ বলে দিই, 1 চামচ গরম জলে, 1 কাপ গরম জলে 1 চামচ মধু দেবেন, আর আদা থেতো করে দিয়ে ওটাকে গরম করুন, করে চায়ের মতো এটা রোজ পান করুন। রাতে শুতে যাবার আগে চায়ের মতো মধু আর আদা 1 কাপ গরম জলে ফুটিয়ে নিন, একদম অদ্ভুত ধরনের মারাত্মক। এরপরে আপনার চা খেতে ইচ্ছা করবে না, মনে হবে এটাই চা দিয়ে খাই রোজ। ঠিক আছে। আর একটা মারাত্মক টোটকা বলে দিই, যেটা খুব সাংঘাতিক ভাবে, একদম পেটটা অনেক বড় হয়ে গেছে যাদের, এবং খুব ভয়ঙ্কর সাউন্ড বেরোয় নাক ডাকায়। দেখে নিন, দারচিনি, গুঁড়ো হলুদ জলের মধ্যে ফুটিয়ে ফুটিয়ে একদম কাত তৈরি করে 1 কাপ করে পান করুন। তার মধ্যে একটু মধু এবং লেবু দিতে পারলে আরো ভালো হয়। তার মধ্যে একটু পাতি লেবু এবং মধু, দারচিনি, হলুদ দিয়ে জলটা ফুটিয়ে নিন, নামিয়ে নেবার পর লেবু এবং মধু দিয়ে এটাকে চায়ের মতো পান করুন। আর একটা শেষ কাজ করার আছে, এই চা পান করার পরও একটা কাজ আছে। নাক ডাকার জন্য কি না কি করতে হচ্ছে, হে ভগবান, শুধু ডাইভোর্স থেকে বাঁচার জন্য। দেখে নিন, আমাদের যে গ্রিন বামটি আছে, এরকম ছোট্ট একটা বাউল নিন, বাটি, তার মধ্যে গরম জল নিয়ে, স্টিম উঠছে এরকম ফুটন্ত জল নিয়ে, তার মধ্যে আমাদের গ্রিন বাম মলমটা দিয়ে দেবেন। এই গ্রিন বাম মলমটা দিয়ে দেবার পর ওই যে বাষ্পটা উঠছে, মাথায় ঢাকা দিয়ে নাক দিয়ে টানুন, জোর টান, একবারে 2 থেকে 3 মিনিট, 2 থেকে 3 মিনিট এইটা নিয়ে প্রতিদিন শুতে যাবেন। অথবা আমার কাছে এরকম ভেপার নেবার ছোট্ট মেশিন আছে, এগুলোর বেশি দাম না, 300-350 টাকা এরকম দাম পড়ে। ইলেকট্রিকে দিয়ে দিলেই, আর কোনো গরম করতে হবে না, কিছু না, অতি জল গরম করে দিয়ে শুধু ভেপার বেরোতে থাকবে। কেমন? তো এইটা নিলে কিন্তু দুটো কাজ আছে, এক তো আপনার নাক ডাকা যাবেই, আর তার সাথে আপনার মুখে কোনো দাগ থাকলে সেটাও চলে যাবে।
কারণ স্টিম ভেপার মুখের স্কিনের জন্য মারাত্মক উপকারী। তাই ভেপারটা নিন প্রতিদিন, এভরিডে, স্মোকি ভেপার। এবারে আলোচনা করব যারা এই নাক ডাকে। আজকে যা যা বলে দিলাম, আপনি যদি এক কান দিয়ে ঢোকান আর এক কান দিয়ে বের করে দেন, আপনি ভাবলেন দূর ডক্টর সেন বকে যাচ্ছে, ওনার খেয়ে দিয়ে কাজ নাই, তাই এই সমস্ত জ্ঞান দিয়ে যায়। কিন্তু বিশ্বাস করুন, এই নাক ডাকা নিয়ে আজ অব্দি পশ্চিমবাংলার বুকে কোনো টিভি চ্যানেল এখনো অব্দি দুঃসাহস দেখায়নি যে এটাকে নিয়ে কোনো একটা টপিক বা সাবজেক্ট করে দেখানো যেতে পারে। একদম ডেফিনেট। আমি আপনারাও জানেন নাক ডাকা নিয়ে কিন্তু কোনো আপনারা খবর দেখেননি। এই যে নাক ডাকার এতগুলো হোম রেমেডিস দিলাম যে বাড়িতেই আপনি সারি ফেলতে পারবেন, নাক ডাকা বন্ধ করার মতো আমাদের পশ্চিমবাংলায় দূর একটু ফোড়া ঘামাচি সারাবার জন্য ডাক্তার নেই, তো নাক ডাকার আওয়াজ বন্ধ করবে কি করে? সে তো অনেক কঠিন ব্যাপার। সর্দি কাশি ভালো করে সারিয়ে দেবার লোক নেই, ডাক্তার নেই, তো নাক ডাকার আওয়াজ বন্ধ করবে কিভাবে? তো আপনাকে হোম রেমেডিস দিয়ে দিলাম, কোনো ডাক্তারের কাছে যাবার প্রয়োজন নেই, আপনি বাড়িতেই নিজে নিজে এটা করে নিতে পারবেন। কিন্তু এই যদি না করেন, আগামী কাল থেকে বা আজকে থেকে যদি আপনি এই হোম রেমেডিস গুলো যে কোনো একটি পালন না করেন, তাহলে আপনি মরবেন কিভাবে, কিসে মৃত্যু ঘটবে এই নাক ডাকা মানুষগুলো? লিখে রাখুন। আমি কোনো অ্যাস্ট্রোলজার নই, বাট আমার ভবিষ্যৎ ভুল হবে না এক বিন্দু। হার্ট অ্যাটাক, এই মানুষগুলো হার্ট অ্যাটাকে মারা যাবে। বোঝাতে পারছি ঝামেলাটা কি? অনেক বড় ঝামেলা। তাই নো নেগলিজেন্সি ফ্রম টুমরো, ডু এভরি ডে, ডু ইট। আপনার ভালোর জন্য বললাম। এই মানুষগুলো অকালে হার্ট অ্যাটাকে মারা যাবে, যাবেই। কোনো নর্মাল ডেথ হবে না, হার্ট অ্যাটাক হবেই, 1000% দিয়ে বললাম আমি। সুতরাং বি ওয়্যার। আমার সাবধান করার দায়িত্ব আমি করে দিলাম, এবং এর লক্ষণগুলো আমি বলে দিই। এর লক্ষণগুলো কি কি? যে আপনি নাক ডাকেন, আপনি নিজে বুঝতে পারেন না, বাড়ির লোক পাড়ার লোক বলে বলে আপনি জানতে পেরেছেন, ঠিক? কিন্তু আপনি জানবেন কি করে আপনি নাক ডাকেন? প্রথম সিমটম, আপনি ঘেমে যাবেন প্রচুর, এক্সেসিভ সোয়েটিং, হিউজ কোয়ান্টিটি, মুছে মুছে পারবেন না, জামা ভিজে যাবে, এসিতে বসে থাকলেও আপনি ঘেমে যাবেন। সেই লোকটা নাক ডাকেই, এবং তার হার্ট অ্যাটাকেই মৃত্যু হবে। এবং ঘাম এত হবে যে একটা জামা নেংড়ালে এক মগ জল বেরোবে, সেই ধরনের সোয়েটিং। তাই আপনি যদি সিমটমে দেখেন যে আপনার এইরকম ঘাম হচ্ছে প্রচুর, মুছে মুছে আর পাচ্ছেন না, তাহলে আমি বলবো ইমিডিয়েট ডক্টর দেখান, ইমিডিয়েট ডক্টর দেখান, না হলে আপনার হার্ট অ্যাটাকে মৃত্যু অনিবার্য। কেউ আটকাতে পারবে না, শেষ। এত কষ্ট করে সব ইনকাম করে যাচ্ছেন, ভোগ হবে না, অকালে চলে যাবেন। এবং এনাদের 50 থেকে 70-এর মধ্যে মৃত্যু ঘটে। কেউ 60-এর কাছাকাছি, 60-এর মধ্যে যাবে, কেউ 65-র মধ্যে যাবে, 70-এর কাছেও যাবে না। 50, 55, 58, 60 ম্যাক্সিমাম চান্স থাকে মৃত্যু ঘটার এই যারা নাক ডাকে। তাই তাদেরকে আজকে থেকেই আপনারা কনসিয়াস করুন, অ্যাওয়ার্ড করুন। অ্যাওয়ারনেস, এটা যদি না থাকে আপনাদের মধ্যে, আপনারা সুস্থ হতে পারবেন না। তাই আবার বলে দিই, নাক ডাকা এক অভিশাপ। এবারে আসি
এখন প্রতিদিন পেশেন্ট দেখছি না, প্রতিদিন পেশেন্ট দেখা হচ্ছে না। এখন আমাদের মন্দিরের দ্রুত গতিতে, একবারে দুর্বার গতিতে কাজ চলছে। তাই মাত্র 4টে দিন আমি চেম্বার করি। এই 4 দিনের মধ্যে আপনাদের অ্যাটেন্ড করতে হবে, না হলে আর দেখা হচ্ছে না। আগে 7 দিনে 7 দিন টাইম দিয়েছি, এখন আর পেরে ওঠা যাবে না যতদিন না রাধাকুঞ্জ তৈরি হচ্ছে। টাইম দিতে হবে, দিতে হচ্ছে। তাই আপনাদের জানানো থাকলো, সপ্তাহে মাত্র 4টি দিন আমি কিন্তু চেম্বার করি। এবং আপনাদের সুবিধার্থে প্রচুর মানুষের SMS বারবার ফোন করে জানিয়েছে যে বারাসাত আবার চালু করুন স্যার। তো বেশ, আপনাদের কথায় বারাসাত আবার চালু করেছি। তাই বারাসাত নাও টিউসডে অ্যান্ড স্যাটারডে বারাসাত শিশিরকুঞ্জ। পিছনে দেখতে পাচ্ছেন ঠিক স্টার মল, স্টার মলের একদম অপোজিটে, রাস্তার ওপারে স্টার মল, তার এপারেই হচ্ছে আমাদের সেন্টার ডক্টর এস কে সেন হেলথ কেয়ার, ডক্টর সেন টাওয়ার। কেমন? তো সুতরাং ওখানে যাকে গিয়ে জিজ্ঞাসা করবেন ডক্টর সেনের চেম্বার, যে কেউ চোখ কান বন্ধ করে বলে দিতে পারবে। কারণ ওখানে আজকে থেকে না, 2016 সাল থেকে আছি, 10 বছর হয়ে গেল। ঠিক তো চালু করে দিয়েছি বারাসাত। যেমন আগামীকাল শনিবার কিন্তু বারাসাতে দেখা হবে। এবং শনিবার যেহেতু বারাসাতে 2টো দিন মাত্র, তাই একটা দিন নর্মাল আর আরেকটা দিন একজনের সাথে একজন ফ্রি থাকবে বারাসাতেও। হ্যাঁ, যেটা দমদমে থাকে রবিবার, তাই বারাসাতের লোকেরাও দাবি করেছে যে তাহলে এখানে কেন থাকবে না। বেশ, যতদিন আমার এই রাধাকুঞ্জ তৈরি না হচ্ছে, এই 2টো দিন থাকলো, একটা বারাসাতের জন্য, একটা দমদমের জন্য, একজনের সঙ্গে আর একজন ফ্রি। ঠিক। আর দমদমে কবে কবে আছে? বুধবার এবং রবিবার দমদম হনুমান মন্দির, দমদম স্টেশন থেকে একদম কাছে। দেখুন নিচে হনুমান মন্দিরটা দিয়ে দিয়েছি আমি। বুধবার এবং রবিবার ছবি তুলে রাখুন, বারবার জিজ্ঞেস করার কিছু নেই। ঠিক, আশা করছি মাথার মধ্যে ঘটে প্রবেশ করে গেছে। আর শেষ কথা বলি, অনুষ্ঠানটা খুবই ইম্পর্টেন্ট একটা অনুষ্ঠান ছিল। এই ইম্পর্টেন্ট অনুষ্ঠানটা, প্রোগ্রামটি যদি আবার দ্বিতীয়বার দেখতে হয় আপনাকে, কোথায় দেখবেন? তাই আপনাকে বলে দিই, আমাদের প্রতিদিনের লাইভ অনুষ্ঠান আমাদের ফেসবুক চ্যানেলে দেওয়া থাকে, ফেসবুক পেজে। তাই ওই পেজে গিয়ে ফলো করে দিন। ফলো করে দিলে প্রতিদিনের লাইভ অনুষ্ঠানটা যখনই হবে আপনার কাছে নোটিফিকেশন যাবে। আপনার ইচ্ছে হলে দেখুন, নাহলে পরে দেখুন, ওখানে থেকে যায়। এটা ওই পেজে প্রতিদিনের অনুষ্ঠানটা থেকে যায়। কেমন? সুবিধা করে দিলাম। তাই পেজটা ফলো করতে ভুলবেন না। অনুষ্ঠানে দেখে আপনার যদি কিছু বক্তব্য থাকে কমেন্টস করুন, আমরা চেষ্টা করব আপনাকে যথাসাধ্য সলিউশন দেবার। কেমন? তাহলে দেখতে দেখতে অনেকটা সময় কাটিয়ে এলাম। তাহলে আজকে অনুষ্ঠানের নাম কি ছিল? গর্জন। তাহলে আজকে রাতের থেকে আর গর্জন হবে না। কেন হবে না? প্রচুর হোম রেমেডিস দিয়েছি। হোম রেমেডিস গুলো ভালো করে নোট করবেন। বিদায় ঘন্টা তো বেজে গেছে, এবার তো বিদায় নিতে হবে, কিছু করার নেই। আমরা অনেকক্ষণ থেকে যে সময় কাটালাম, আবার আগামীকাল ঠিক সেম টাইম, সেম চ্যানেল। ততক্ষণ ফেসবুকে দেখা হচ্ছে।